শোনেন, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট সেলিং কোম্পানি। এখানে প্রোডাক্ট সেল করাটাই আপনার কাজ হবে। হ্যাঁ ম্যাডাম, পারবো। আচ্ছা, और अभी तो रुको। আপনি এই কলমটা বিক্রি করে দেখান তো। হ্যাঁ, এই কলমটা তো বিক্রি হবে না ম্যাডাম, এটা তো আপনি ব্যবহার করেছেন। আরে আপনি মনে করুন এই কলম আমি ব্যবহার করিনি, হয়েছে? এবার নিন কলমটা বিক্রি করুন। আরে চোর মারলেন কেন? আপনার কলম আপনি জানেন না আপনি ব্যবহার করছেন কিনা? মিথ্যা কথা কন। আরে মনে করুন এটা আপনার কলম, নিন বিক্রি করুন। না না, এটা আমার কলম না। এই, শোনেন, আপনার এই কোম্পানিতে চাকরি হলে আপনার কাজ হবে প্রোডাক্ট বিক্রি করা, বুঝছেন? হ্যাঁ বুঝছি ম্যাডাম। তাহলে এই কলমটা আমার সামনে বিক্রি করে দেখান আপনি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি না এই কলমটা বিক্রি করব, আপনি এই কলমটা কিনবেন? না, নেব না। কি হলো? হ্যাঁ, কিনবেন না তো বিক্রি করতে বলছেন কেন কলমটা? এই আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? না না, ইন্টারভিউ দিতে আসি নাই, আমি তো এখানে নাল টিকে খেলাতে আসি। টিকা নাল, টিকা নাল। মানে মানে ম্যাডাম, যদি ইন্টারভিউ দিতে না আসি, এই যে ডকুমেন্টস নিয়ে এমনি আসবো, ঠিক বলেছো। ইন্টারভিউ যেখানে হচ্ছে সেখানে এমনি আসবো, অবশ্যই আমি ইন্টারভিউ দিতে আসি। ঠিক বলেছো। তাহলে আপনাকে বারবার বলছি আপনি পেনটা সেল করে দেখান। তো এই কলমটার জন্য যত জ্বালা, বারবার কলম বিক্রি করো, কলম বিক্রি করো। গেট আউট, যান এখান থেকে আপনি। তাহলে আমার চাকরিটা হবে না ম্যাডাম? और अभी तो रुको। আপনি চাকরি করবেন না? আপনার মাথায় বুদ্ধি আছে? মাথায় তো চুল ম্যাডাম। এই, এই, এই! দেখেন, আপনার মতো লোককে চাকরি দিলে আমার কোম্পানি চলবে না। ও ম্যাডাম, এই কথা। তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে ম্যাডাম, আপনার কোম্পানি চলার জন্য একটা বুদ্ধি আছে, ভালো বুদ্ধি। যেমন করে বাইক চলে না পিকআপে, এরকম করে সেরকম করে বাইকের একটা মেশিন আপনার কোম্পানির পিছনে লাগাই নিন, আর পিকআপ মারুন, কোম্পানি চলবে। সেই এই বল, তোর বাবার নাম কি? পুলিশে দেবো তোকে। বাবা না মিনায়? তোর মা বাবা কোনো চাকরি করে? হ্যাঁ, আমার বাবা মা চাকরি করে তো। মঙ্গল গ্রহ আছে না, মঙ্গল গ্রহতে ভাতের হোটেল খুলছে, একদিন ভাত 200 টাকা। মানে 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 বাবা মা চাকরি করলে কি আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসি? ঠিক বলেছো। ও ভগবান, কি জ্বালায় পড়লাম। এই তোমার সিভিটা নিয়ে তুমি বাড়ি চলে যাও তো। হ্যাঁ ম্যাডাম, তুমি তো সিভিটা দেখাই না। ম্যাডাম ধরো সিভিটা, দেখো, দেখেন তোমার সিভিতে তো কিছুই নেই। সিভিটা দেখেন, মাধ্যমিক পাস আছে, তারপরে উচ্চ মাধ্যমিক পাস আছে, দেখো। তোমার সিভি আমি দেখবো না, ধরো। ইন্টারভিউ নিতে আসেন, সিভি দেখবেন না? তাহলে অন্য কিছু দেখবেন, আমার না দেখাতে পারবো না, অজ্ঞান হয়ে যাবেন। তুই সমঝা? হ্যাঁ। দেখাতে পারবো না এখানে, বাড়ি যান আমাদের বেডরুমে। আচ্ছা শোনেন, আমার কোম্পানিতে আপনাকে যদি চাকরি দেই, 1 বছর পরে আপনি কোথায় দেখতে চান এই কোম্পানি? কোম্পানিকে দেখে আমার কি হবে? যদি আপনার ওই কোনো কোম্পানিতে ভালো সুন্দরী মেয়ে থাকে, আমার বেডরুমে পাঠায় দেন, সেখানে দেখতে চাই 1 বছরের মধ্যে, প্রতিদিন হলে প্রতিদিন। আরে আপনাকে আমি বলতে চাচ্ছি আমাদের কোম্পানিকে আপনার তরফ থেকে কি দিতে পারবেন? ম্যাডাম এটা বলেন না, আমি কিছু দিতে পারবো না কোম্পানিকে, কারণ আমার নিজেরই 4-5টা ইএমআই বাকি আছে। বাজাজ ফাইন্যান্স থেকে প্রতিদিন ফোন করে। আরে আপনার কাজ কিন্তু প্রোডাক্ট বিক্রি করা, আপনি পারবেন তো? হ্যাঁ ম্যাডাম, পারবো আমি প্রোডাক্ট বিক্রি করতে। তাহলে এই কলমটা বিক্রি করে দেখান না, এত কথা বলছেন কেন? ম্যাডাম একটু আগে তো আপনার কাছে কলম বিক্রি করতে চাইলাম, আপনি তো নিতে চাইলেন না। মনে করেন আমি কাস্টমার, এখন আমার কাছে কলমটা বিক্রি করুন। ও মা, আমি কাস্টমারের কাছে চলে আসছি, ওইদিকে তো একজন বললো আপনি ম্যানেজার। আর আমি ম্যানেজারই। এখনই বলে কাস্টমার, এখনই বলে ম্যানেজার। সেই নিয়ে যে কোনো দাম দর নাই কোনো কথার, পাগল লোক, একদম মারবো ধইরা। ঠিক বলেছো। ভুলবার কথা হয়।